আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে সবাইকে স্বাগতম। সো এই ভিডিওতে মূলত হচ্ছে আমি XDAO এর টাস্কগুলো নিয়ে দেখাই দিব। লাস্টের যে টাস্কটা আপনারা এখনো করেন নাই 7 নাম্বার টাস্কটা সেটা দেখাই দিব সেটা কিভাবে করবেন। ভিডিওটা মূলত আমি মেক করছি কালকে রাতে, বাট হচ্ছে মেক করার পরও দেখি যে আমার ভয়েসটা রেকর্ড হয় না, যার কারণে হচ্ছে আমি এখন আলাদাভাবে ভয়েস ওভার করতে হচ্ছে আমাকে। সো এটার জন্য একটু লেট হয়েছে। সো ভয়েসগুলো একটু মিলতে নাও পারে টাচের সাথে। সো আপনারা একটু কষ্ট করে দেখে নেবেন, সেটা একটু মিলাই নেবেন, ঠিক আছে? সো আমি ভিডিও দেখে দেখে ভয়েস ওভারটা করতেছি। আর এই টাস্কের মধ্যে কি কি করা লাগবে, কেমনে কি করবেন সব কিছু দেখাই দেবো। এটা একটু টাফ আছে। সো একটু মনোযোগ সহকারে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, ঠিক আছে? সো এখন হচ্ছে, আর যারা নতুন আছেন চ্যানেলের মধ্যে রিকোয়েস্ট করব সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য। আর হচ্ছে কিভাবে কি করবেন না করবেন এখন আমি দেখাই দিব। আপনারা হচ্ছে লিংকের মধ্যে ক্লিক করবেন। লিংকে ক্লিক করার পর হচ্ছে, আচ্ছা আমি আমার আগের ট্যাবগুলো একটু কেটে নেই। সো এখন হচ্ছে আপনারা লাঞ্চ অ্যাপের মধ্যে যাবেন। তারপরে হচ্ছে এখানে আমার হচ্ছে এই ওয়ালেটটা হচ্ছে অন্য একটা ওয়ালেট, যেটা আমি অন্য ওয়ালেট দিয়ে করছিলাম। সো আপনারা হচ্ছে এখানে ওয়ালেট কানেক্ট করবেন একটা। তার আগে একটা জিনিস হচ্ছে মনে রাখবেন যে আপনাদের ইয়ানডেক্স বা কিউ ব্রাউজারের মধ্যে আপনার যে পার্টনার ওয়ালেট অ্যাড করছিলেন এর আগের ভিডিওতে আমি দেখাইছিলাম। সো ওই পার্টনার ওয়ালেটের অ্যাড্রেস যেটা, সেটার ওয়ালেটটাও হচ্ছে আপনার মেটামাস্কের মধ্যে অ্যাড থাকতে হবে, ঠিক আছে? সো মূলত দুইটা ওয়ালেট হচ্ছে আপনার এখানে অ্যাড থাকতে হবে, কারণ হচ্ছে ওই ওয়ালেটটা দিয়ে সাইন করতে হবে। দুইটা ওয়ালেটেই কিছু কিছু মেটিক ফি থাকতে হবে। সো এখান থেকে হচ্ছে কানেক্ট করার জন্য আপনারা এই মেটামাস্ক দিয়ে কানেক্ট করবেন, কারণ আগের ভিডিওগুলোর মতো হয়তো এটা হচ্ছে ডিরেক্টলি ক্রোম ব্রাউজার দিয়ে হবে না আর কি, অনেকটা প্যারা দেয় ক্রোম ব্রাউজার দিয়ে করতে গেলে। সো যার কারণে হচ্ছে আমি পারি না ক্রোম ব্রাউজার দিয়ে। সো আপনারা হচ্ছে মেটামাস্কে ক্লিক করে এটা কানেক্ট করে নেবেন। সো আমি হচ্ছে এখন আমার ওয়ালেটটা সুইচ করে নিচ্ছি, আমার যে ওয়ালেটটা দিয়ে এখন করব। এটা হচ্ছে আমার মূলত পার্টনার ওয়ালেট, মানে আমার ওই অন্য আইডির পার্টনার ওয়ালেট হচ্ছে এটা, আর এটার পার্টনার ওয়ালেট হচ্ছে অন্য আইডিটা। সো আমি ওইভাবেই করছিলাম শুরুর থেকেই, যেহেতু আমি দুইটা ওয়ালেট দিয়ে জয়েন করছি। সো এটা হচ্ছে আমার মেইন আইডি, যেটা দিয়ে আমি এখন ভিডিওতে দেখাবো। সো এখানে হচ্ছে আপনাদের দাও যেটা দিয়ে আপনি করবেন সেটাতে ক্লিক করবেন, যেটা দিয়ে আপনি আগে বোর্ডে জয়েন করছেন। সো যেহেতু ডিকে সিস্টেম ওইটাতে আমি যাই। তারপর হচ্ছে আপনারা এখানে কিছু ব্যালেন্স পাবেন। আচ্ছা, কানেক্ট ওয়ালেটে ক্লিক করবেন, থ্রি ডট মেনুতে ক্লিক করে কানেক্টে ক্লিক করবেন। তারপর হচ্ছে আপনার বোটের মধ্যে গিয়ে এই ইউনিসেফের যে লিঙ্কটা আছে এটাকে আপনার হচ্ছে ক্রোম ব্রাউজার দিয়ে ওপেন করবেন। অবশ্যই ক্রোম ব্রাউজার দিয়ে ওপেন করবেন, কারণ দুইটা কাজ একটা ব্রাউজার দিয়ে করতে গেলে অনেকটা প্যারা সামলাইতে হবে আর কি। সো এখন হচ্ছে আপনারা হচ্ছে উপর দিক থেকে ইথেরিয়ামের জায়গায় মেটিক সিলেক্ট করে দিবেন। তারপর হচ্ছে কানেক্ট ওয়ালেটে ক্লিক করবেন, এই জায়গায় ক্লিক করবেন, ঠিক আছে? সেখানে হচ্ছে আপনাদের দুইটা অপশন পাবেন, একটা হচ্ছে মোবাইল আর একটা হচ্ছে কিউআর কোড। সো আপনারা হচ্ছে কিউআর কোডে ক্লিক করে নিচের দিক থেকে এটা কপি করে নেবেন জাস্ট। সো কপি করার পরে হচ্ছে আপনারা এখানে আসবেন, এই যে সার্চ বারের মধ্যে এটা পেস্ট করবেন। এটা পেস্ট করার পরে হচ্ছে একটু ওয়েট করবেন। এই যে নিচের দিকে দেখেন আপনার তিনটা থেকে, মনে করেন আমার থেকে তো তিনটা আছে, আপনার হয়তো একটাই থাকতে হবে। সো আপনার যে দাও দিয়ে আপনি বোটের জয়েন করছেন সেটা দিয়ে হচ্ছে সেটাতেই সিলেক্ট করে দিবেন, ঠিক আছে? হ্যাঁ, এটা সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করার পর হচ্ছে এটা কানেক্ট হয়ে গেছে আপনার মেটামাস্ক ওই ইউনিসেফের সাথে। দেন হচ্ছে আপনার ব্যালেন্সের মধ্যে কিছু ডাব্লিউমেটিক থাকবে, যেহেতু আমরা আগে ওই যে টাস্কগুলো কমপ্লিট করছিলাম। সো ডাব্লিউমেটিকটা সার্চ করে নেবেন। সার্চ করার পর হচ্ছে নিচের দিকে হচ্ছে আপনারা ইউএসডিসি দিবেন। ইউএসডিসি দিবেন। আমার হচ্ছে ব্যালেন্স আসে না, একটু রিফ্রেশ দিই। সো এখন হচ্ছে আমাদের হচ্ছে এটা সোয়াইপ করতে হবে। সো সোয়াইপ করার জন্য হচ্ছে অ্যালাউতে ক্লিক করবেন। অবশ্যই একটা জিনিস খেয়াল রাখবেন যে আগে ওই দুইটা ওয়ালেটই থাকতে হবে, ঠিক আছে? সো এখানে দেখেন আপনাদের হচ্ছে এরকম একটা আসবে অ্যাপ্রুভের জন্য, কনফার্মেশন করতে হবে। সো এখানে টাইটেলের মধ্যে যে কোনো একটা কিছু দিয়ে দিবেন, আমি 1 লিখে দিলাম। তারপর হচ্ছে ক্রিয়েট বুটিংয়ের মধ্যে ক্লিক করবেন। ক্রিয়েট বুটিংয়ে ক্লিক করলে আপনার হচ্ছে ওয়ালেট থেকে একটা সাইন চাইবে। সো সেটা দিয়ে নেবেন। এগুলো হয়তো আমি ওই যে বলতেছিলাম যে দুইটা ওয়ালেটই রাখতে হবে। সো এইটা নিয়ে হচ্ছে আমি কয়েকটা কনফিউশনে ছিলাম, যার কারণে হচ্ছে আমি ভিডিওতে দুই একভাবে দেখাই দিয়েছিলাম। সেখানে হচ্ছে ক্রিয়েট বোটিংয়ে ক্লিক করে আপনার হচ্ছে ওয়ালেটটা সাইন করে নেবেন।
সাইন করার পরে হচ্ছে নিচের দিকে আপনার হচ্ছে এই ইয়াটা আসবে, এটাতে ক্লিক করবেন। ঠিক আছে, এটাতে ক্লিক করলে ডিরেক্টলি আপনাকে একটা নিউ একটা পেজে নিয়ে যাবে। নিউ পেজে নিয়ে যাওয়ার পর হচ্ছে এখানে সাইন করার একটা অপশন থাকার কথা, যেটা এখন আপনারা পাবেন না। আপনার হচ্ছে যখন আপনার ওয়ালেটটা সুইচ করে, যখন এই পেজের মধ্যে যখন আপনার ওয়ালেটটা সুইচ করে, যখন ওই পার্টনার ওয়ালেটের মধ্যে যখন সুইচ করবেন, তারপরে দেখবেন হচ্ছে আপনার ওই সাইন করার অপশন শো করতেছে। এই যে দেখেন আমার পার্টনার ওয়ালেটে যখন সুইচ করি, তারপর হচ্ছে সাইন করার অপশনটা শো করতেছে। ঠিক আছে, সেখানে মূলত হচ্ছে বিষয়টা এটাই, আপনার হচ্ছে সাইন করবেন হচ্ছে পার্টনার ওয়ালেট দিয়ে, অ্যাক্টিভ করবেন হচ্ছে আপনার মেইন ওয়ালেট দিয়ে। সো এইভাবে করলে আপনার টাস্কটা ইজিলি কমপ্লিট করতে পারবেন। এটা হচ্ছে আমি কালকে ভিডিওতে হয়তো তেমন একটা ভালোভাবে বলতে পারিনি, যেহেতু আমি 2-3 বার করে করছি, এখন হয়তো এই জন্য সমস্যা হচ্ছে না আর কি। সো এখন হচ্ছে এটা এই অ্যাপ্রুভটা হয়ে গেছে, এখন হচ্ছে সোয়াইপের পালা। এখন হচ্ছে আমাদের এটা সোয়াইপ করতে হবে। সোয়াইপের মধ্যে ক্লিক করলেও সেমভাবে হচ্ছে ট্রানজাকশনটা কমপ্লিট করতে হবে, যেভাবে হচ্ছে এখন করছিলাম। সো এখান থেকে সোয়াইপে ক্লিক করবেন, কনফার্ম সোয়াইপ, তারপরে হচ্ছে ওই পেজে যাবেন এগেইন। দেন আগের মতোই ওই পেজে বলতে একদম মেইন পেজের মধ্যে যে ওয়ালেটে কানেক্ট করছিলেন, দেন টাইটেলের মধ্যে এগেইন 1 দিয়ে দিবেন। তারপরে হচ্ছে নিচের দিক থেকে হচ্ছে ক্রিয়েট ভোটিংয়ে ক্লিক করবেন জাস্ট। এটাও সাইন করে নেবেন। সাইন করার পরে এই ঠিক সেমভাবে আগের মতো একটা নিচের দিকে আসবে, ওটাতে যাবেন। ওটাতে যাওয়ার পর হচ্ছে সেমভাবে এই আপনার যে পার্টনার ওয়ালেট আছে, ওই পার্টনার ওয়ালেটটা দিয়ে হচ্ছে আপনি এটাকে ইয়া করবেন, ওই যে সাইন করবেন। ঠিক আছে, আমি এখন ওয়ালেটটা চেঞ্জ করব। তো ভিডিওটাতে মূলত অনেকটা কথা বলছি, এই জন্য হচ্ছে কথার সাথে এই টাচের সাথে মিলতেছে না। সো পার্টনার ওয়ালেট সিলেক্ট করার পরে হচ্ছে আপনার সাইনের অপশন পাবেন, সাইন করবেন। তারপর হচ্ছে সাইনটা করার পর হচ্ছে অ্যাক্টিভেট ভোটিং করবেন আপনার মেইন ওয়ালেট দিয়ে। ঠিক আছে, তো মেইন ওয়ালেটে যান, দেন হচ্ছে অ্যাক্টিভ ভোটিং। এখন হচ্ছে আপনার সোয়াইপটা কমপ্লিট হয়ে যাবে। তো টাস্কটা সিম্পল, একটু বুঝতে পারলে হইতো, বাট হচ্ছে আমি ইউটিউবে দেখছি অনেকেই মানে মানুষ বোঝাইছে অনেকটা কনফিউশনের মধ্যে দিয়ে, যার কারণে হচ্ছে আমি নিজেও তেমন একটা মাথায় আনতে পারিনি বিষয়টা। মানে কোন জায়গায় গিয়ে আপনার পার্টনার ওয়ালেট দিয়ে সাইন করতে হবে, এটা নিয়ে আমি একটু কনফিউশনে ছিলাম। আর তারাও হচ্ছে বোটের মধ্যে এটা ভালোভাবে বোঝায়নি। সো এখন হচ্ছে এই যে ট্রানজাকশনটা কমপ্লিট হয়েছে, ঠিক আছে। সো আমি আগে যেভাবে দেখাই দিয়েছি যে আপনারা কীভাবে হচ্ছে আপনার লাস্ট যে ট্রানজাকশনটা আছে মেটিক পলিগন থেকে নেবেন, অথবা হচ্ছে কীভাবে নেবেন সেগুলো দেখাই দিয়েছিলাম। সো ট্রানজাকশনের হ্যাশ আইডিতে কপি করতে হবে। সো আমি হচ্ছে আমার ওই ট্যাবের মধ্যে যাচ্ছি যে ট্যাব দিয়ে আমি টাস্কটা কমপ্লিট করছিলাম। সো এখান থেকে হচ্ছে পলিগনে গিয়ে এই যে উপরে যে ট্রানজাকশন হ্যাশ আইডি, এটা জাস্ট কপি করবেন। কপি করার পর হচ্ছে আপনার ইনসার্ট লিঙ্কে ক্লিক করে জাস্ট হচ্ছে এটা পেস্ট করে দিবেন, সেন্ড করে দিবেন, দেন কংগ্রাচুলেশন। সো এতটুকু হচ্ছে টাস্ক ছিল আপনার হচ্ছে। এখন যদি আপনারা এই মেন অ্যাকাউন্টে যান, মানে অ্যাকাউন্টে যদি ক্লিক করেন, তাহলে হচ্ছে দেখতে পারবেন আপনার টোটাল কয়টা টাস্ক কমপ্লিট হয়েছে, কত পয়েন্ট হয়েছে না হয়েছে। তারা বলছে যাদের হচ্ছে মিনিমাম 70টা করে পয়েন্ট থাকবে, তাদেরকে হচ্ছে একটা করে রেয়ার এনএফটি দেওয়া হইতে পারে, বা এনএফটি দিবে আর কি তাদের প্রজেক্টের। সো অ্যাকাউন্টে ক্লিক করলে হচ্ছে আমার হচ্ছে 85 পয়েন্ট হয়েছে। সো হচ্ছে 27টা টাস্ক কমপ্লিট, সোশ্যাল মিডিয়া টাস্ক কমপ্লিট, তারপর হচ্ছে 7টা মতো রেফারেল ছিল আমার। সো এগুলোতে আমার একটা 7 পয়েন্ট আছে আর কি এগুলোতে। সো সবগুলো হিসাব করে নিলে কিছুটা পয়েন্ট বেশি হয় আর কি, 110 বা এরকম সামথিং হইতে পারে। সো যাই হোক, এতটুকু হচ্ছে আমাদের টাস্ক ছিল XDAO জার্নিতে। আপনারা হচ্ছে এগুলো করে নেবেন, আর যারা এখনও করেন না তারা হচ্ছে সবগুলো ওই যে ইয়া থেকে করে নেবেন, একটু ওই প্লে লিস্ট আছে আমার ইউটিউবের মধ্যে, সেখান থেকে দেখে করে নেবেন। XDAO সব ভিডিও নিয়ে একটা প্লে লিস্ট করা আছে। সো এতটুকুই মূলত ভিডিও ছিল। ভালো থাকেন, সুস্থ থাকেন সবাই, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।